বিষয়টা তো ভালোই। তো আমি এত বড় একটা অফিসার, এই বিষয়ে তো আমার একটা পদক্ষেপ নেওয়া উচিত। আচ্ছা, ফেডিককে একটা ফোন দিই। হ্যালো স্যার। হ্যাঁ ফেডিক, হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। তুমি একটু আসো তো, ইম্পর্টেন্ট একটা কাজ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি একাই আসবা? আচ্ছা আসতে। আচ্ছা আসো। স্যার আমার একলা ডাকলো, নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। ব্যাপারটা অভিজিৎ স্যারকে জানাই তৈরি, আমার একলা যাওয়া যাইব না। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল এখনো ফেডিক তো আসছে না? আসছে। ফেডিস, আসছো তো? তোমাকে যেই কারণে ডাকছি, তো কারণটা বলি নাকি? বর্তমানে তো জানো বাংলাদেশে রাসেল ভাইপারের প্রভাবে থাকা যাচ্ছে না। তো এর মধ্যে আবার এমপি স্যারে একটা ঘোষণা দিয়েছে, তুমি কি শুনছো ব্যাপারটা? রাসেল ভাইপার একটা ধরে দিতে পারলে 50,000 টাকা পাওয়া যাবে। তো এই ব্যাপারে আমাদের কিছু করা উচিত না? তো সেই জন্য তোমার ডাকছি। তো এই মিশনটা তোমার আর আমার কমপ্লিট করতে হবে। আচ্ছা স্যার, তাইলে দয়া স্যারের আর অভিজিৎ স্যারের জানানো উচিত না ব্যাপারটা? হ্যাঁ বেড়া, এমনিতেই টাকা পাম ওই জায়গায় 50,000, আর ওরা দুটোটা হলো শোষা। আবার বেশি বেশি লাগে সব জিনিস, দয়া একটা খায় বেশি। অগরে দিমু কি আর আমরা নিমু? তোমার আর আমারে যেতে দেবে, চলো। এমনি ওগুলো লাগে বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি সালাম। ভালো স্যার? আছি। আচ্ছা অভিজিৎ, তুমি এইখানে কিভাবে আসলা? কেন মোকে ফেডি ফোন দিছে? এই তুই স্যারকে কষ্ট যে মোকে তুই ফোন দিছ এখানে আসার জন্যে? দেখছেন স্যার? আচ্ছা অভিজিৎ, তুমি একটু ঘোরো তো, আচ্ছা এদিকে ঘোরো। তোমাকে বলছিলাম একা আসতে, তুমি আবার অভিজিৎকে জানাইছো কেন ব্যাপারটা? স্যার ঘুরবো? ঘোরো অভিজিৎ। জি স্যার বলে। আচ্ছা অভিজিৎ, জি স্যার, ফেরিদের সাথে আমার কথা হয়েছে, বাকিটা আমি তোমার যাইতে যাইতে বলতেছি, চলো। অভিজিৎ, জি স্যার। আমাদের নতুন মিশন সম্পর্কে তো তুমি জানো না। একটু। আমাদের নতুন মিশন হলো রাসেল ভাইপারকে নিয়ে। জি জি। তো এই রাসেল ভাইপারকে যদি আমরা ধরতে পারি তাহলে 50,000 টাকা পাবো। তো এই কারণে আমি প্ল্যান করছি যে আমরা তিনজনে মিললে এই রাসেল ভাইপারকে ধরতে যাবো। তা তার ভাগ কিরম? টাকার ভাগ তো আমি আগেই ঠিক করে রাখছি। যেমন? তোমার 5 আর 5। 5 আর 5 বললে 10, 48। ওইটা আমার। ঠিক আছে স্যার, ঠিক আছে, বেটার ডিল। বেটার ডিল মারো, বেটার ডিল। হ্যাঁ 5,000 হয় কিছু মোট? না ঠিক আছে ঠিক আছে, ওই ওই আয় আয় আয়। চলো চলো। রেডিস? জি স্যার। এই রাসেল আর এই ভাইপার দুজন কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসী হইতে পারে, বুঝছো? মগো খুব হুঁশিয়ার থাকা লাগবে। আর এলাকার মানুষজন তার মোরা যায় জি গেল দেখি খুঁজে পাইনি হালা দুঃখ। চলেন স্যার। স্যার আমরা এই রাসেল আর ভাইপারের ধইরা এসিবি স্যারের একটা চমক দেখা দিব। হ ল বেটা। রেডি? তুই একটু পিচ্ছি যাইতেছে, ওটা ডাক। ওই পিচ্ছি এদিকে আয়। আমরা সম্মান পেলাম না কোনো। ল এবড়া, তুই এলাকার মধ্যে ওই রাসেল আর ভাইবার নামে কেউ চেনস? কিন্তু আমি টাকা ছাড়া কেউ খবর করি না। কয়টা? 2000। 2000 টাকার মধ্যে আছে বাবা। তোর 10টা টাকা দিম, তুই খবরটা কবি। না না হইবে না। কথা হয় লাগবে না বাবা তোর খবর। আয় আমরা দিল কে আহেন আহেন। 10টা টাকা দিই। এই রে হাতে রাখ, পকেট ঢোক।
কো খবর কো কম মেথায় সোজা ডাইনে সোজা একটা মোচে থাকবো ওনারা দুজন বসে যাই রাসেল আর ভাইবার জিগারি করে দিবে খাইয়া হুম থাক এই তোর নাম কি রাসেল তোর নাম কি ভাইপার অভিজিৎ জি স্যার রাসেল ভাইপার ধরিয়ান কই কয়টা দুইটা বাহ 50 পূরণ 2 1 লাখ স্যার আমি কিন্তু বাড়া দিতে হইবে দিমান 10 20,000 টাকা দিয়ে দিমান ঠিক আছে খোলো একটু দেখি কি রাসেল ভাইপার লই নাম এই স্যার এই রাসেল এই বেটা তোর এটা কি ধরে লইছে এই রাসেল ওই ভাইপার হেই বেটা তো করে আমি কইছি রাসেল ভাইপার সাপ লই তোর যদি দুইটা মানুষের না কস রাসেল আর ভাইপার চাকরি থাকবে একটারও যে হঠাৎ ডিসিপি স্যারের ফোন স্যার এসিবি জি স্যার তোমার চালা দুইটা নিরীহ বাচ্চা কিডন্যাপ করে লই যায় হনছো তুমি স্যার আমি তো করে স্যার সাপ ধরতে পাঠাইছিলাম দূর বেড়া তুই জলদি ওই বাচ্চা ফিরে দিয়ে যা জি স্যার দিচ্ছি স্যার স্যার হ্যাঁ জলদি তো করলে কে আমার চাকরি লই টানাটানি এই বাচ্চা ফেরত দে তাড়াতাড়ি